আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা একটু ডিজাইন পড়তে ভালোবাসি। তাই টেকনিক খাটিয়ে যদি একটু ডিজাইন করা যায় তাহলে কতই না ভালো হয়। আজকের এপিসোডে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যা দেখে সত্যি অবাক হয়ে যাবেন। তাই আপনি যদি সেলাই কাজে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিও দেখে আপনি ঘরে বসে নিজে থেকে করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি যদি এই ডিজাইনটা করতে যাই তাহলে আমাকে 4 পার্ট করে কাটিং করে নিতে হবে। কাটিং করার সময় আমাকে এখানে লক সেলাই দিয়ে নিতে হবে। আমি যে এই কাপড়টা নিয়েছি এটা সম্পূর্ণ আড়া কাপড়। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ করে আমাকে আড়া কাপড় কাটিং করে নিতে হবে। এটা হবে ডরি ফিতা। আমরা কেউ আছি ডরি ফিতা তৈরি করতে পারি না। আজকে এমনভাবে ডরি ফিতা তৈরি করে দেখাবো যা দেখে সত্যি অবাক হয়ে যাবেন। আমরা কেউ আছি পেটিকোটের ফিতার মতো তৈরি করি। আসলে সব ফিতা সব জায়গায় খাটে না। আমি যে আড়া কাপড়টা নিয়েছি এভাবে আমাকে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা অনেক বেশি লক্ষ্য রাখতে হবে সোজা রাখার জন্য, কোনোভাবে মোটা বা চিকন না হয়। এদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি মোটা চিকন হয় তাহলে ডরি ফিতাটা কিন্তু মোটা চিকন হয়ে যাবে। এরপরে কোনো কাটি বা কোনো কিছু দিয়ে আমাকে এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে দেখবেন অনেক সুন্দর একটা ডরি ফিতা হয়ে গেছে। আসলে ডরি ফিতা অনেক কাজে ব্যবহার করে থাকি, যেমন ধরেন ব্লাউজ বা কামিজের পিছনে যেটা আমরা ডরি ফিতা ব্যবহার করে থাকি, এটা হলো সেই ডরি ফিতা। এই ফিতা দিয়ে অনেক কাজে আমরা ব্যবহার করে থাকি। আজকে যে আমি ডরি ফিতাটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি লুপ ব্যবহার করব। সেই লুপটা কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। অসাধারণ একটা ফিতা হয়ে গেছে। এরপরে আমাকে একটা মার্ক দিতে হবে। এই মার্কটা কি? এই মার্কটা হচ্ছে 5.5 ইঞ্চি নিচে আমি একটা মার্ক দিয়ে নিছি। এই মার্ক থেকে আমাকে লুপটা ব্যবহার করতে হবে। আমি পায়ের ভাঙা নিয়েছিলাম 3 ইঞ্চি। আসলে প্রশ্ন আসতে পারে নিচের ভাঙা এত দেওয়ার দরকার কি? আসলে প্যান্ট কাট বা ডিজাইনের সালোয়ার তৈরি করতে গেলে নিচের ভাঙাটা একটু বেশি দিলে অনেক বেশি আকর্ষণীয় হয়। এরপর আমাকে লুপ দিতে হবে। লুপটা কতটুকু হবে সেই অনুযায়ী আমাকে কেটে নিতে হবে। কয়টা লুপ আমাকে ব্যবহার করব? আমি কিন্তু এখানে 6টা করে ব্যবহার করব। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। সব কিছুর একটা সীমাকাঠি থাকে। আপনি 7টার থেকে বেশি দিতে পারবেন না। বেশি দিলে তাহলে অনেক বেশি উপরে চলে যাবে। তাই এখানে আমি 6টা ব্যবহার করছি। আপনারা চাইলে আরেকটা করে বেশি করতে পারেন। যেখান থেকে আমাদের লুপের মার্কটা দিয়েছিলাম সেই নিচ থেকে আমাকে 4.5 ইঞ্চি একটা চিহ্ন দিতে হবে। সেই চিহ্নর মাঝখানে আমাদের লুপটা ব্যবহার করতে হবে। এরপরে নেক্সটটা আমি মার্ক করে নিব যাতে দুটা লুপ এক সমান হয়। এরপরে সব লুপ যেন সমান হয় এর জন্য আমি হাতের একটা নখ ব্যবহার করব। ঠিক এই পজিশনে আপনাদের লুপগুলো দিতে হবে। এদিকে খেয়াল রাখবেন আমি গ্যাপগুলো যে দিচ্ছি কোনোটা বেশি কোনোটা ছোট না হয়, সুন্দরভাবে অ্যাকুরেটভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসলে প্রতিটা জিনিস সুন্দর করার জন্য একটু বেশি পরিশ্রম করা দরকার। তো আপনি যদি পরিশ্রম করেন নিশ্চয়ই ফলাফল আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আজকের এই আকর্ষণীয় ভিডিওটা শুধুমাত্র আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন আপনি নিজে থেকেই ঘরে বসে একটু ভিন্ন আঙ্গিকায় এইরকম ডিজাইনের সালোয়ার তৈরি করতে পারেন। 4 পার্টের 1 পার্ট আমাকে এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে আমি 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিব। মার্ক অনুযায়ী আমাকে বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাকে 1/2 ইঞ্চির মতো রেখে দিতে হবে, কারণ উল্টিয়ে আমাকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা কোন পজিশনে হবে দেখতে থাকুন। এখানে গ্যাপ করে দেওয়ার কারণ হচ্ছে আমি যখন চাপ সেলাই দেব সুন্দরভাবে ম্যাচিং হয়ে পড়বে। দেখুন আমার এই লুপগুলো কত সুন্দর হয়ে গেছে, প্রতিটা লুপ এক সমান। আমি হাইয়ের থেকে শুরু করব। এই পজিশনে কিন্তু আমাকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আমি যেমন এটা হাই থেকে শুরু করছি, নেক্সট যেটা করব সেটা কিন্তু পায়ের
থেকে শুরু করব। এই পজিশনে যখন আমাকে একটা চাপ সেলাই হয়ে যাবে, তারপরে আমি পরবর্তীতে আরেকটা কাজ করব। সেই কাজটা হলো কি, সেটা অবশ্যই আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই ভূমিকা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আজকের এই ভিডিও দেখা আপনি ব্যর্থ। এখানে আমি 6টা লুপ ব্যবহার করছি। লুপ দেওয়ার পরে আমাকে দ্বিতীয়টা একইভাবে আমাকে করে নিতে হবে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাকে মনে হচ্ছে আমি কিন্তু প্রথমেরটা হাই থেকে চাপ সেলাই শুরু করছিলাম। এটা কিন্তু হাই থেকে করা যাবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যেটা নিচ থেকে শুরু করবেন, দ্বিতীয়টা উপর থেকে শুরু করবেন। এই চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। শুধু তাই নয়, সামনে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি যদি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা মিস করেন, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনার ব্যর্থ হয়ে যাবে। নিচে মোড়ানোর জন্য কিন্তু আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিছিলাম। এখন আমাকে মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাকে এভাবে 3 ইঞ্চি পরিমাণে আমাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে সেলাইটা শুরু করতে হবে ঠিক মাথা থেকে। অবশ্যই এই সেলাইটা কিন্তু অনেক বেশি সোজা রাখার খুব প্রয়োজন, কারণ এটাই কিন্তু ফুটে উঠবে। যখন আপনার এরকম চাপটা ভাঙা দিবেন, তখন কিন্তু 1.5 সুত ফাঁক দিয়ে আরেকটা সেলাই দিবেন। যখন আরেকটা সেলাই দিবেন, দেখবেন অসাধারণ একটি সৌন্দর্য ফুটে উঠেছে। আমি যখন আয়রন করব, তখন কিন্তু অনেক বেশি ব্যাটার দেখাবে। এরপর আমাকে শো বোতাম লাগাতে হবে। প্রশ্ন আসতে পারে, এত বোতাম থাকতে এই বোতাম কেন দিলেন? এই 3 পিসের ফুলগুলো ঠিক এই কালারের। যখন আপনি এইরকম পায়জামা তৈরি করবেন, তখন আপনি আপনার 3 পিসটা লক্ষ্য করবেন কোন কালারের ফুল এবং কোন কালারের ডিজাইন রয়েছে। সেই ডিজাইন অনুযায়ী আপনাকে শো বোতামটা লাগাতে হবে। সেই অনুযায়ী যদি আপনি লাগাতে পারেন, অনেক বেশি সুন্দর হবে। আপনি যদি নতুন দর্জি কাজ শিখে থাকেন বা শিখতে চান, তাহলে আমার এই চ্যানেল থেকে আপনি প্রফেশনালভাবে দর্জি কাজ শিখতে পারবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আর অন করে দিলে সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন। অলরেডি বোতামগুলো লাগিয়ে ফেলছি। দেখুন, অসাধারণ একটি নতুন ডিজাইন ফুটে উঠেছে। এরপরে আপনাকে পায়ের মাথা থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। পায়ের মুখ যতটুকু, সেই পরিমাণ আপনাকে একটা সেলাই দিতে হবে। এই সেলাইটা কিসের? এই সেলাইটা পা থেকে একদম হাই পর্যন্ত এই সেলাইটা চলে যাবে। অবশ্যই আপনাকে ডবল সেলাই দিতে হবে। আমি সিঙ্গেল সেলাই করে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে মাপার অনেক বেশি দরকার, কারণ কোনো পা ছোট কোনো পা মোটা এরকম যদি হয়, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ হবে। তাই আপনি সব কিছু একটু কষ্ট করে হলেও করে নেবেন। এরপরে কিন্তু আমি হাই জয়েন দিচ্ছি। হাই জয়েন দেওয়ার পরে আমাকে এলাস্টিক লাগাতে হবে। আসলে আজকের এই ভিডিও কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং মতামত পেশ করবেন। ভালো থাকবেন।